যে ইনফরমেশনের মধ্যে কোনো ডেটা থাকবে না, সেটা একটা ওপিনিয়ন এবং সেটা একটা অভিমত, সেটা একটা অনুমান। এবং দেখা গিয়েছে এই ধরনের ওপিনিয়ন, এই ধরনের অ্যাজামশনের উপরে ভর করে একটা বড় বড় ধরনের জাতীয় সংবাদ তৈরি করছেন বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান। আপনারা বাংলাদেশের সমস্ত বিজ্ঞ সাংবাদিকরা এখানে আছেন, পত্রিকার মালিকরা আছেন, বড় বড় সম্পাদকরা এখানে আছেন। আর সরকারের পক্ষ থেকে কথা বলতে গেলে আমাকে তো অনেক সতর্কভাবে সাবধানভাবে কথা বলতে হয়। বাট একই সঙ্গে পত্রিকার পাঠক তো দীর্ঘদিন থেকেই আছি, সেখান থেকে তো একটা জিনিস ধরেন আমরা দেখি, বহু তথ্য আছে যার মধ্যে কিন্তু কোনো ডেটাই নেই। বেসিক্যালি ওটা একটা ওপিনিয়ন। যে ইনফরমেশনের মধ্যে কোনো ডেটা থাকবে না, সেটা একটা ওপিনিয়ন এবং সেটা একটা অভিমত, সেটা একটা অনুমান। এবং দেখা গিয়েছে এই ধরনের ওপিনিয়ন, এই ধরনের অ্যাজামশনের উপরে ভর করে একটা বড় বড় ধরনের জাতীয় সংবাদ তৈরি করছেন বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান। এবং এর ফলে কিন্তু সমাজে তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং যা কিন্তু থেকে যাচ্ছে। ফলে আবার এই সমস্যাটা চট করে চাইলেই সমাধান করে ফেলা যাবে তা তো না, কারণ এটা তো ট্রান্সিবল না। তো সেই কারণে আমার বিনীত পরামর্শ থাকলো যে এতক্ষণ যে আলাপটা করলাম, যদি রেগুলার মিডিয়াতেও যে প্রবলেমগুলি আমরা ইমিডিয়েটলি ফেস করছি সেগুলির ক্ষেত্রেও খুব দ্রুততার সঙ্গে যদি একটা এথিক্যাল কোডের কথা বলছেন আপনারা কেউ কেউ, আমার মনে হয় যে সেই সব জায়গাতে খুব দ্রুত হাত দিতে পারেন। আমি যতদূর জানি সম্পাদক পরিষদও বোধহয় আপনারা এরকম করে চিন্তা করতে যাচ্ছেন, এটা খুবই একটা শুভ লক্ষণ। এবং এরকম কিছু কিছু জায়গাতে স্ট্র্যাটেজিক ডিসকাশনটা যখন আমরা করতে থাকবো, তার জন্য যে দীর্ঘ সময় লাগবে সেই পর্যন্ত অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে আমাদের মধ্যে যে কনসেনসাস আছে সেগুলিকে একটা কোর্স অফ অ্যাকশনের মধ্যে কীভাবে নেওয়া যায় এ ব্যাপারে আমার একটা বিনীত পরামর্শ থাকলো। যেমন একটা এক্সাম্পল আপনারা নিতে পারেন, টিআরপি। আমি সকালেও বলেছি, আপনারা সবাই জানেন বাংলাদেশে টেলিভিশনের সংখ্যা, টেলিভিশন মনিটরের সংখ্যা কত সবাই আমরা বুঝি, অনুমান করি কত কোটি 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 কোটি। এবং আপনারা নিশ্চয়ই সংশ্লিষ্টরা জানেন, এখানে টেলিভিশন মালিকটা কেউ আছেন কিনা জানি না, সাংবাদিকরা নিশ্চয়ই আছেন। টিআরপির যে রেটিংটা দেয়া হয়, এই যে রেকর্ডিংটা নেওয়া হয়, সামান্য কয়েকটা বক্স দিয়ে সে দাবি করছে এটাই নাকি বাংলাদেশের রেকর্ডিং। এবং আপনার এটার ভিত্তিতেই কিন্তু এটাই কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু নেওয়া হচ্ছে। এবং জেনে শুনে বুঝে এরকম একটা মিথ্যা তথ্যকে স্ট্যান্ডার্ড হিসাবে সবাই কিন্তু বহন করে চলছি। ঠিক তেমনি পত্রিকার ছাপার ক্ষেত্রেও তাই। ছাপার সংখ্যা কত, এক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘদিন যাবৎ একটা গ্রহণযোগ্য লুকোচুরিতার মধ্যে সবাই আমরা বাস করছি। এবং এই প্যারামিটারগুলি দেখলেই তো বোঝা যায় যে রাষ্ট্র কোথায় আছে, সমাজ কোথায় আছে, এবং এমনকি গণমাধ্যম জগৎ কোথায় আছে। এই জন্যই আমার মনে হয় যে এইসব জায়গাতে কিন্তু একটু মনোযোগ দিলেই কিন্তু সমাধান করা সম্ভব।